নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতার স্টোরি লাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি একটি সুন্দর বর্ডারের কাজ নিয়ে আজকে চলে এসেছি আপনাদের কাছে। বর্ডারের ডিজাইনটি করার জন্য ফার্স্টে আমি এইখানে দুটো ঘর করে নিয়েছি সবুজ কালারের উল দিয়ে। দুটো ঘর করে নেওয়ার পর এই দিকে সরে গিয়ে এখানে 4টে ঘর করেছি উপরে উপরে। তারপরে এখানে ফাঁকা দিয়ে এই দিকে দুটো ঘর, তার উপরে 3টে ঘর, তার উপরে 4টে ঘর, তারপরে এখানে ফাঁকা দিয়ে 3টে ঘর, তারপরে দুটো ঘর, তারপরে একটা ঘর, এইভাবে করে নিয়েছি। আর এই দিকে এখানে ফাঁকাটার পাশে দুটো ঘর, তারপরে এখানে ফাঁকা দিয়ে একটা ঘর, আর এই কর্নারে একটা ঘর করে নিয়েছি। এরপরে আমি এই যে দুটো ক্রস স্টিচের ঘর ছিল নিচে, তার উপরে একটা ফাঁকা দিয়ে এই পাশে উপর নিচে 3টে, তার পাশে উপর নিচে 4টে ক্রস স্টিচের ঘর করে নিয়েছি। উপর নিচে এখানে 3টে হবে, তার পাশে উপর নিচে 4টে হবে। তারপর এই জায়গাটা ফাঁকা দিয়ে এখানে 4টে ঘর করে নিতে হবে। এই 4টে ঘর করা হয়ে গেলে এইখানে একটা ঘর করতে হবে, মানে এই জায়গাটা ফাঁকা দেবো, এই ঘরের ওপরটা ফাঁকা দেবো, এই ঘরের ওপরে একটা ঘর করব। উল্টা নিয়ে নিলাম আমি। এখানে একটা ক্রস স্টিচের ঘর, তারপরে আবার একটা ঘর ফাঁকা দিয়ে এই লাস্টের ঘরটা আবার করতে হবে। এরপরে এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেই ঘর থেকে আমি এই সোজা নিচে আরও 3টে ঘর করে নেব। তার জন্য এরপরে এই যেখানে লাস্টে আমি ক্রস স্টিচের ঘরটা করেছি এই ঘরের পাশে দুটো ঘর করে এটার সঙ্গে মিলিয়ে দেবো। এবার এই কর্নারের দিকে একটা ঘর করব, আর এই মাঝে একটা ঘর করব, মানে এইটা বাদ দিয়ে এই সোজা একটা ঘর করব, আর এখানে ফাঁকা দিয়ে এখানে একটা ঘর করব, মানে এখানে ফাঁকা থাকবে, এখানে একটা ঘর থাকবে, এখানে একটা ফাঁকা থাকবে, এখানে একটা ঘর থাকবে। আর এখান থেকে উল্টা নিলাম আমি। দেখুন এখানে এখানে ফাঁকা, এখানে ঘর, আবার এখানে ফাঁকা, আবার এখানের একটা ঘর করতে হবে। তারপর একটা এই উপরের লাইনের একটা ঘর ফাঁকা রেখে আমি আবার দুটো ঘর পাশাপাশি করে নেব। এইটা ফাঁকা রেখে এইখানটায় দুটো ঘর আমি পাশাপাশি করে নেব। ফার্স্টে এটা কমপ্লিট করি, হয়ে গেল। এবার এখান থেকে উল্টা নিলাম। এটা এবার এই দিকটা হয়ে গেছে। এবার এই দিকটায় একটা লাইন করতে হবে। তার জন্য এখানে এই দুটোর ওপরে এই পাশে যে 4টে ক্রস স্টিচের ঘর আছে, সেই 4টে ঘরের মধ্যে নিচের যে দুটো ঘর আছে সেই 2 নাম্বার ঘর থেকে আমাকে একটা ঘর করে নিতে হবে। আগে এখান থেকে আমি একটা ঘর করে নিলাম। তারপর এদিক থেকে উপরের দিকে আমি আবার দুটো পাশাপাশি ঘর করে নেব। এবার যখন ওপরের পাশাপাশি ঘর দুটি হয়ে গেছে, আমি এইখান থেকে আবার আরও দুটো নিচে ঘর করে নেব। এই জায়গাটা ফাঁকা দিলাম, এই জায়গাটা ফাঁকা দিয়ে নিচে দুটো ঘর করে নেব। আচ্ছা, নিচে দুটো ঘর করে নিয়েছি। এই দুটো ঘরের পর এই কর্নারটা থেকে এই দিকে আর একটা ঘর করে নিতে হবে। এই কর্নারটা থেকে এই দিকটাই 1 2
আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটা হলুদ কালারের উল দিয়ে একটা ফুল তৈরি করবো। ফুলের ডিজাইনটা করার জন্য এই যে ক্রস স্টিচের ঘরটা আছে সেই ক্রস স্টিচের ঘরের উপর থেকে শুরু করবো। আর এই দিকে আরেকটা ঘর নেবো, আমি হলুদ কালারের উল নিয়ে নিয়েছি, এই পাতার দিকে ঘরটা হবে। তাহলে আমি এইখান থেকে সুতোটা বার করলাম। এবার এখানে ফার্স্টে দুটো ঘর করে নেব, একটা দুটো। এই দুটো ঘর হয়ে গেলে উপরে আরও 4টে ঘর করতে হবে। আর তার জন্য এখানে আর এখানে ফাঁকা দেবো, এখানে একটা এক্সট্রা ঘর হবে, এখানে একটা এক্সট্রা ঘর হবে। 1 2 3 4। এই 4টে ঘরের উপরে আবার 4টে ঘর হবে। এবার তার উপরে যে ঘর হবে তার জন্য এইদিকে 3টে এক্সট্রা ঘর হবে আর ওইদিকে 3টে এক্সট্রা ঘর হবে। এইদিকে 3টে এক্সট্রা করবো, 1 2 3। এইদিকেও আমি 2টো এক্সট্রা ঘর, 3টে এক্সট্রা ঘর করে নিয়েছি। এইবার এই এক্সট্রা ঘরগুলোর নিচে এই সাইডের দিকে আবার 2টো করে ঘর করে নিতে হবে। এখানে একটা আর এই পাশে একটা, এই একইভাবে ওই দিকেও এইখানে 2টো ঘর করে নিতে হবে। তারপরে এইদিকে 5টা ঘর করতে হবে, এইদিকে 5টা ঘর করতে হবে, আর মাঝখানে 2টো ঘর ফাঁকা রাখতে হবে। তাহলে এক্সট্রা একটা ঘর করে নিই। 1 2 3 4 5। আর 2টো ঘর বাদ দিয়ে আমি আবার এইদিকেও 5টা ঘর করে নিচ্ছি। 2 3 4 5। এবার এইদিকে যে 2টো ঘর বাকি ছিল সেই 2টো ঘরও আমি করে নেব। এখানে আমাকে 2টো ঘর করতে হতো নিচে, এই 2টো ঘরও একসাথে করে নেব। 1 2। আবার উপরের ঘরগুলো কমপ্লিট করতে হবে। এবার এইদিকে 4টে ঘর করব আর ওইদিকে 4টে ঘর করব। এর উপরেই লাস্টের দিক থেকে শুরু করছি। 1 2 3 4 3 4। তারপরে ওপরে 3টে ঘর করতে হবে, একটা ঘর এদিকে ফাঁকা দিয়ে। এখানে আমি ঘরটা ফাঁকা দিয়ে দিয়েছি। 1 2 3। এটা হয়ে গেলে এইখান থেকে আবার 2টো ঘর আমি করে নেব। এইখান থেকে একেবারে ফার্স্টেরটা থেকে, ফার্স্টে যে ঘরটা আছে সেখানে একটা, আর এই পাশে একটা, এখান থেকে এই পাশে একটা, ওই দিকেও একইভাবে করে নিতে হবে।
এই দিকেও একইভাবে করে নিতে হবে। 2 3 4 1 2 3 4 হয়ে গেল। এবার আবার এইদিকে 3টে, 2 3। আবার ওপরে একই রকমভাবে এখানে যেমন করেছিলাম তেমনই ঘর করতে হবে। ফার্স্ট এই ঘরটা করে নিই। করে এই দুই দিকে একটা এক্সট্রা করে পুরো একটা লাইন ঘর তুলে নেব। আমি চারটে ঘর করে নিতে হবে এই দিকটাই। 2 3 4। এইদিকে 4টে ঘর করে মাঝখানে একটা ফাঁকা দিয়ে ওই পাশে 3টে ঘর করতে হবে। তার মানে আমি আবার এখান থেকে শুরু করলাম। 1 2 3টে, ওইদিকে 4টে থাকবে, এইদিকে 3টে থাকবে। আর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এটা হয়ে যাওয়ার পরে যেদিকে 4টে আছে তার মাঝখানে মাথায় 2টো করতে হবে, ওপরে মাথার উপরে 2টো, এদিকে একটা ঘর ছেড়ে দিয়ে এদিকে 2টো করে নিয়েছি। আর ওইদিকে যেহেতু 3টে আছে মাঝখানে যেটা আছে তার মাথার উপরে একটা মিডিলের দিকে। ফুলের এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই ফাঁকা জায়গায় 4টে রেড কালারের ক্রস পিসের ঘর করবো, আর এই ফাঁকা জায়গাটা রেড কালারের ক্রস পিসের ঘর দিয়ে পূরণ করবো। এখানে 4টে হবে, এখানে 4টে হবে। হয়ে গেল। এবার এখানটায়, এখান থেকে নয়, একটা লাইন ফাঁকা থেকে এইখান থেকে শুরু হবে। একটা ঘর চারিদিকে একটা ঘর ফাঁকা থাকবে। ফুলটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপরে আর একটা ফুল তৈরি করব। এটা যেমন এই দিকে রয়েছে, এইটা এই দিকে থাকবে। তাহলে এই পোর্শনটা যেটা আছে সেটা হবে এই দিকে, আর এই পোর্শনটা যেটা আছে সেটা হবে এই দিকে।